মায়েরা প্রত্যেকদিন তন্ডুল সঞ্চয় করে। তন্ডুল মানে চাল। মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখে, রাখেন না? রাখেন তো? যে মা রাখে না তার ঘরে লক্ষ্মীও থাকে না। চাল মেপে নিলে 3 মুঠো ফেরত দিতে হবে। তাহলে মায়েরা চাল সঞ্চয় করে, পুরুষরা অর্থ সঞ্চয় করে। সত্যি কথা বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো আমাদের জমাতে সুবিধে হতো না? কি খুব সুবিধা হতো, নিত্য জমিয়ে রাখতাম। এখন ধর্মটা দেখতে কি রকম, ধর্মটা কি এটা কি জেনেছি? সবাই বলে, আমিও বলি ধর্মকর ধর্মকর। ধর্মটা কি ব্যাপারটা দেখতে কেমন? চালটা যেমন দেখে চিনি, টাকাটা চিনি, গান্ধীজির ছবি আছে। তাহলে ধর্মটা কি? এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13টা বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। জানেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 দ্বারকারাজনম। 125 বছর ভগবানের লীলা, তার মধ্যে 13 বছর একদম ফ্রি সার্ভিস দিলেন অর্জুনকে। কেন? ধর্ম তত্ত্বটা বোঝাতে হবে। ভগবান বারবার বুঝিয়ে, যখন 13 বছর যেদিন পূর্ণ হলো, ভগবান চলে যাচ্ছে, যাবার আগে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা বুঝতে পেরেছো? বলে, না সখা, বোঝা হলো নি, একটু বলে যাও। ভগবান বলল, আর বলা যাবে না, সময় শেষ। আর সময় নেই, বলা শেষ। পারলে বুঝে নাও, না পারলে থাক। এখন মা যদি কোথাও যায়, আসতে মা যদি সেজে গুজে কোথায় বেরোয়, বাচ্চা বাড়িতে থাকলে কি করবো? যাবো যাবো না, তুই ঘরে থাক, আমি তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, উমুক আনবো, তুমুক আনবো। ভোলান যাবো, ও তো শুনবে না, বায়না ধরেছে। তখন মা কি করে? দাঁতের উপর দাঁতে, যাবি এদিকে যাওয়াচ্ছে, ধুম ধুম করে পিঠের ওপর, পিঠের চালে 2-4টে দেয়, দিয়ে হাতটা ধরে একবারে গিড় গিড় করে টেনে চল চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান কি করবে? তখন মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। সখা বুঝলাম না, বুঝতে হবে না, যাও। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, কি? মরে যে ধরা যায়? আমি মরার কথা একবারও বলিনি। তাই আমি তো মরার বলছি, কথা বলেছি? ধর্ম রে মরয়কার মরে মানে বলো হরি হরি বল। আমি বলছি ময়কার রয়কার মরে মানে আমাকে আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল, 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 ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। জয় রাধে। তাহলে বুঝে নিয়ে গেল তো ধর্মটা কি? ধর্ম আমাকে ধরে যেটা করবে সেটাই তোমার ধর্ম। ওই আগেকার দিনে দেখতেন না, বুড়ি বসন্ত খেলা হতো, বুড়ি বসন্ত, না জানেন না?
ওই একজনকে বুড়ি করে আর মাথা ছুঁয়ে থাকতো, গোল গোল ঘট কেটে বসানো হতো। মায়েদেরই খেলা, আমাদের নয়। হ্যাঁ, এটা গ্রামের দিকে হয়। ওইদিকে আলাদা নাম আছে। কি নাম? না না, থাকতে পারে। যেমন ধরুন মাটির গামলা নদিয়ায় বলে নাদা, দক্ষিণ 24 পরগনায় বলে মেজলা, আবার আমাদের হাওড়ার দিকে বলে ডাবা। একই জিনিস। আবার কোথাও বলে চাড়ি। বিভিন্ন দেশে বিভিন্ন নাম, একই জিনিস। সেরকম খেলারও বিভিন্ন নাম থাকতে পারে, সেটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই। অনেক নাম আছে একটা খেলা। তা যাই হোক, যে ছুঁয়ে থাকে সে কোনোদিন ধরা পড়ে না। ছাড়ে চকি ধরেছে, ধরা পড়ে না। কি? রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে বসে আছে বিকেল বেলা। বিকাল তখনও হয়নি, 3টের দিক হবে। ছপাক ছপাক করে জলে আওয়াজ হচ্ছে। ঠাকুর গিরিশকে বললেন, মাস্টার, ও গিরিশ, একবার দেখ তো কি ব্যাপার, কেশব মাস্টার এলো? হ্যাঁ ঠাকুর, কেশব মাস্টার এসছে। কেশব, বলো ঠাকুর। গিয়ে দেখো জলে আওয়াজ হচ্ছে কেন? বলে, ও ঠাকুর, কি হয়েছে জানো? কি? মাঝিরা খেতে গেছে, আর মাঝিদের ছেলেগুলো নৌকা নিয়ে এদিক ওদিক করছে। মানে ওরা প্র্যাকটিস করছে, অভ্যাস করছে, যাতে পরবর্তীতে ওরাও নৌকা চালাতে পারে। ঠাকুর চোখটা বন্ধ রাখলেন খানিকক্ষণ, তারপরে হঠাৎ চোখ খুলে বলছে, আচ্ছা কেশব, কি? গিয়ে দেখো তো, ওরা যে নৌকা নিয়ে এদিক ওদিক করছে, কেউ ঘাটে ঠেকাতে পারছে? কেশব মাস্টার চলে গেল। বেশ খানিকক্ষণ পরে এসে বলে, না ঠাকুর, শুধু এদিক আর ওদিক করছে, ঘাটে কেউ নৌকা ঠেকাতে পারছে না। এইটাই তো আমি জানতে চাইছিলাম কেশব। যতক্ষণ মরে না ধরতে পারবে ততক্ষণ সে ঘাটে ঠেকতে পারবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। তবে এই কথাগুলো একটু বাঁকা কথা, তো বুঝতে একটু কষ্ট হবে। এ রসিক ছাড়া কেউ বুঝবে না। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল ভাজা, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মুকুলে। প্রেমাম্য মুকুলে। চৈতন্য চরিতামৃত থেকে বলছি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। ওগো জ্ঞান নিম্ন ফলে। যারা অভক্ত, যারা অরসিক, তারা নিম ফল খেয়ে বলে, আ কি মিষ্টি। কেন? সে তো অমৃতের সন্ধান পায় না, তার কাছে নিম ফলটাই মিষ্টি লাগে। আর যে অমৃতের সন্ধান একবার পেয়ে গেছে, তার কাছে নিম ফল কেন, যদি রাজভোগ এনে দেন তার কাছে মিষ্টি নয়, তার কাছে লীলামৃত সুধার রস হলো সব থেকে বড় মিষ্টি। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল। তাহলে চলুন, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌর বেশে প্রচার করছে সচিত্রা। নদিয়ার রাজপথে মহাপ্রভু দাঁড়িয়েছে। কি করছে? দান দেহ, দান দেহ বলি রাখন ডাকে। দান দেহ, দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে গো। দান দেহ, দান দেহ বলি আমার গোরা ঘন ঘন ডাকে গো। দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে গো। ওগো নগরের না গদি গণ পড়ল বিপাকে বিপাকে গো। ও
নদিয়ান গড়ি গণ পরল বিপাকে বিপাকে গো দেহদান 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 ওগো ভাবা বেশে গৌরচান দেহদান দেহদান বাবা বেশি গৌরচান দেহদান দেহদান ভাবা বেশে গৌরচান দান দেহ দেহদান বাবা বেশি গৌরচান দেহ দেহ দান বাবা বেশি গৌরচান দেহ দেহ দান বাবা বেশি গৌরচান দেহ দেহ দান বাবা বেশি গৌরচান দেহ দান দেহ দান দাও ও মাইরা ধরুন আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে সুন্দর একজন রূপের মানুষ রাস্তায় আপনাদেরকে ঘেরলো। এই দাঁড়াও। আপনারা দাঁড়ালেন, তার দিকে তাকালেন, যা দেখলেন অবাক। দিগল দিগল চাঁচর চিকুর, টানা টানা পটল চেরা চোখ, আজ আলো অমৃত ভুজো। তো তখন তো স্বাভাবিক এইরকম একজন রূপের মানুষকে দেখলে দাঁড়াতেই হয়। হঠাৎ আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, এত বড় দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ির ছেলে, অথচ হাত পাচ্ছে কেন? দেখ দেখ কি আছে। মেয়েরা কেউ হাত পাতলে সবার আগে কি করে? এখন উঠে গেছে, আগেকার দিনে আঁচলে বাঁধত, এখন সব ব্যাগ, তাই না? সবার আগে আঁচলটা খুলে কি দেব বলো? মহাপ্রভু বলছে দেহ দান। আরে বুঝতে পেরেছি তুমি দান চাইছো, তাই তো? হ্যাঁ, তা কি দেব, কি দান নেবে বলো? বলছি তো, বুঝতে পারছো না আমার কথা? দেহ দান। এরা তো বিপাকে পড়ে যাচ্ছে। এই রাস্তার মাঝখানে এইভাবে দুই বাহু ঘিরে দেহদান দেহদান। আরে কি দেব বলবে তো? দাও দেহদান, কি দেব বলো? আহা, কি দান চাইছে? একটু ভেতরে চলো, ওপরে আর থাকবো না, এবার একদম ভজনশীল যারা তাদের বোঝানোর সুবিধার্থে একটু ভেতরে ঢুকবো। গৌর প্রিয়সী একো নারী অন্য নায়িকায় কহিছে ঠারি। ঠারি মানে ধাক্কা দিয়া। কি চাইছে বুঝতে পারছিস? কি বুঝলি না? দেহদান। এখনো বুঝিস না? বলে না বুঝতে পারছি না। আবার বলছি শোন। আছয়ে অদত্তা তনয়া ঘটে কেমনে ওদন রচয়ে তোরে। ও মাইরা, অদত্তা তনয়া বোঝেন? বিয়ের যোগ্য কন্যা। বিয়ের যোগ্য কন্যা যদি বাবা মার মাথার ওপর থাকে, সেই বাবা মা ভাতের থালা নিয়ে বসলে ভাতের দিকে তাকালেই চিন্তা হবে, খাবো তো পরে, কি করে মেয়েটার বিয়ে দেব। হ্যাঁ তা বুঝলাম, আমার ঘরে আবার মেয়ে কোথায়? তুই কাকে কি বলছিস? হ্যাঁ বলছি, তোকেই বলছি। আছয়ে অদত্তা তনয়া ঘরে তনয়া ঘরে কেমন অদান রচয়ে তোরে। বুঝলি না? তোর ঘরে যে কন্যা আছে, ওই কন্যার বিয়ে দিতে বলছে। বলে বুঝলাম না, আমার ঘরে আবার কন্যা কোথায়? আমার তো একটাই ছেলে, আমার আবার মেয়ে কোথায়? যেই বলেছে মেয়ে কোথায়, তখন গৌর প্রিয়সী নাগরী হাত জোড়ো করে বলছে, শুনবি মেয়ে কোথায়? তোর মতি গুণবতী তনয়া বড়। তোর মতি গুণবতী তনয়া বড়। তোর মতি গুণবতী
তনয়া বড় মতি গুণবতী তনয়া বড় বলি গৌর বিশ্বম্বরে সম্বন্ধ করো ওই গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর বলি বিয়ে দেনারে বিয়ে দেনারে গৌর চরণে মতিকে দিয়ে দেনারে গৌর চরণে মতিকে প্রাণে গৌর তোমার হলাম বলে গৌর চরণে মতিকে গৌর তোমার হলাম বলে গৌর চরণে মতিকে বিয়ে দেনারে ও মায়েরা এখন বিয়ে দেওয়ার আগে বাবা মা ভালো করে যাচাই করে দেখবে ছেলে কি রকম, নালে হুটপাট বিয়ে দিয়ে দিলে বাবা মায়ের কপালে কষ্ট হচ্ছে। হ্যাঁ রে ও মতির মা, তোর মতির বিয়ে দিবি না? হ্যাঁ দেবো তো, কিন্তু ছেলে কি করে বল দেখি। ছেলে তুলনা নেই, আরে সে তো জানি তুলনা নেই, কি করে সেটা বল। ছেলের অগাধ সম্পত্তি, ছেলের আছে না ছেলের বাবার আছে, সত্যি করে বল। বলে না না ছেলের আছে, নিজের সম্পত্তি, বাইরের কারণে। সে কি সম্পত্তি রে? শুনবি মতির মা, রূপে গুণে শিলে অসীম ভূত, রূপে গুণে শিলে অসীম এই যে পদাবলী আপনাদের শোনাচ্ছি, এটা পাবেন আমাদের আশ্রমের গ্রন্থে, একমাত্র সমাজবাড়ি সাধক কণ্ঠমালা এই পদাবলীটি পাবেন। এই পদটি আমার জীবনে প্রথম আমি যখন গুরুদেবের কাছে গেলাম, খুব ছোট তখন, আমার গুরুদেব ছিলেন সর্বত্যাগী। এক কথায় সবাই চিনত নবদ্বীপের বুকে চট পরা বাবা। চটের বিছানা, চটের বালিশ, চটের মশারি, চট পরতেন, চট গায়ে দিতেন, বস্ত্র ত্যাগ করে দিছিলেন, চট পরতেন। প্রথম যাওয়ার পর আমার গুরুদেব দীক্ষা দেওয়ার ঠিক 15 দিনের মাথায় এই পদটা আমাকে শোনাচ্ছে, বাবা এইটা হৃদয়ঙ্গম করে নে, মনমতিকে গৌর চরণে বিয়ে দিয়ে দে, আর কোনো চিন্তা থাকবে না। এ জগতে যারা গুরু চরণ আশ্রয় করে মনমতিকে গৌর বরে সম্বন্ধ করেছে, তাদের আর ইহকাল পরকালের কথা ভাবতে হয় না। ও নাগরী ও নগরে রূপে গুণে শিলে অসীম ভূ, অসীম বিদ্যায় বিশরৎ রসিক, এসব জানিয়া সম্বন্ধ কর, তোর মতি গুণবতী তনয়া বড়। শোন, যদি গৌরের সঙ্গে তোর মনমতির বিয়ে দিতে পারিস, তাতে লাভ কি হবে জানিস? কি? যারা তোর কুটুম্ব হবে তাদের পরিচয়গুলো শোন। বলো, শুনে নি, দিতে পারি না পারি অন্তত শুনে রাখি। কি? 64 মহান্ত দ্বাদশ গোপাল, 64 মহন্ত দ্বাদশ গোপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল, এসব কুটুম্ব হইবে ঘরে, এসব কুটুম্ব হইবে ঘরে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে। বলি বিকায়ে দেনারে, বিকায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে, গৌর চরণে মতিতে বিলায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিলায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে।
কথা বুঝলাম, কিন্তু হ্যাঁ রে, যৌতুক তো দিতে হবে। যৌতুক না দিলে কোনো ছেলে মেয়েকে বিয়ে করবে? করবে না। কি যৌতুক দেবো? নাগরী বলছে মতির মা, দুটো জিনিস দিলেই তোর মতির বিয়ে হয়ে যাবে। দুটো জিনিস? সে তো আমিও জানি, সোনা আর টাকা, তাই না? সোনা আর টাকা দিলে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে, হবে না? নাগরী বলে মতির মা, শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না আমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে যাও না মতির বিয়ে। শ্রদ্ধা আর ভক্তি, এই দুটো থাকলেই তোমার মতির বিয়ে হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, কারণ ভক্ত ছাড়া তো এসব কথা বেরোয় না। খুব মনের মানুষ না হলে এই পদাবলীটা আমি মনে হয় বছর 10-15 পরে গাইছি, তাই তো? দুটো জিনিস যৌতুক দিলে তোর মতির বিয়ে হয়ে যাবে। তোর মন মতির বিয়ে দিতে দুটো জিনিস লাগবে, শ্রদ্ধা আর ভক্তি। এই প্রসঙ্গে একটা কথা বলি। একজন চাষা ওই ধান গাছ লাগাচ্ছে, ওটাকে কি বলে? রুইছে, রোয়া, ধান গাছ বসাচ্ছে। এই সময় একদল ওই সাধুরা সব রাস্তা দিয়ে যাচ্ছে। তা চাষা ওই ধান গাছ লাগাতে লাগাতে জিজ্ঞেস করছে, কি গো তোমরা সব কোথায় যাচ্ছ এই সকাল সকাল? বললে, আরে তুই জানিস না ওই পারে হরিনাম হচ্ছে না, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, ওই জন্য আমরা যাচ্ছি, একটু হরিনামও শুনবো, একটু প্রসাদও পাওয়া হবে। তুই যাবি নাকি? দেখবেন সাধুদের কাজ, আপনার সঙ্গে দেখা হলেই বলবে চল। কেন? যদি বলে কয়ে একটা লোকও বাড়াতে পারি তাতেই লাভ। যে জীবনেও শুনতে যাবে না তাকেও যদি ধরে আনতে পারি ওটাই লাভ। কি লাভ? আমার দ্বারা ওর তো আস্বাদন হবে, এতে ওর যে পুণ্যটা হবে কিছুটা ভাগ তো আমি পাবো। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আর তা যদি নাও পাই আমার দ্বারা তোর উপকার কিছু হবে। যদি কিছু বুঝতে না পারে শুনলেও উপকার। কালকে বলেছি, বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তারই হয় চৈতন্য উদয়। কিরে কি দেখছিস? আরে ধান গাছ কালকে লাগাবি, চ আজকে। ইচ্ছা ছিল, ধান গাছটা না লাগালে আবার খাবো কি? শোন, ধান গাছ কিন্তু কালকে লাগানো যাবে। ও রোয়ার জন্য এনেছিস ব্যান, তো নষ্ট হবে। কি বলে ব্যান বলে? ও নষ্ট হবে, কিন্তু হরিনামটা কালকে আর পাবি না। যদি যেতে চাস তো চ, আমরা দাঁড়াচ্ছি। তোমরা দাঁড়াবে? তাহলে একটু দাঁড়াও, আমি ঘরে যাবো, হাত পাটা ধুয়ে একটা কাপড় পরে চলে আসবো। একটু স্নানটা করে নেবো, কাদা কাদা ভর্তি তো। এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, চাষা বাড়িতে গেছে। ও গৃহিণী, গৃহিণী কই গো? ও মা, তুমি চলে এলে? খাবে বলে? না না খাবো না, তুমি ঝপ করে আমার একটা পাঞ্জাবি আর ধুতি বার করো তো, আমি ঝপ করে স্নানটা করে এই কাদা টাদা গুলো ধুয়ে আসি। কোথায় যাবে? আরে ওই পাড়ে হরিনাম হচ্ছে, সব রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসছি, ওদের সঙ্গে হরিনাম শুনতে যাবো। গিন্নি বলছে, বাবা নিজের কথাই ভাবলে আমি ঘরে পচে মরবো নাকি? তুমি যদি যাও তাহলে আমিও যাব। আরো একজন বাড়লো,
বলে দেখো মেয়েদের কিন্তু বেরোতে দেরি হয়, দেরি করলে বাবাজিরা চলে যাবে, তুমি তাড়াতাড়ি বেরো, তোমার আগে আমার হয়ে যাবে। দেখো না চাষা তো স্নান করেছে, সে ধুতি পানি কয় গো হলো, বলে হয়ে এসছে, আর একটু কিছু মনে করবে না, মেয়েদের একটু টাইম লাগবে, কারণ একটু সাদা টাদা করার ব্যাপার আছে তো, এখানে সাদা ওখানে লাল সেখানে কালো সব লাগাতে হয় না, একটু দেরি হবে। তো সাজছে, সাজতে সাজতে এমতো সময় স্কুল থেকে মেয়ে এসে গেছে। মা কোথায় যাবে তোমরা? আরে হরিনাম শুনতে নিয়ে যাচ্ছে তোর বাবা। ও আমি যাবো। দেখ মা তোর তো ভালো জামা কাপড় নেই, তুই কি পরে যাবি? কেন? কাপড় চেয়ে আনছি কাকিমাদের বাড়ি থেকে। ও কাকিমা একটা কাপড় দাও। কাকিমা বলে তো লজ্জা করে না, আমাদের এক একটা শাড়ির দাম জানিস তুই? ওই হরিনামে গিয়ে মাটিতে বসবি, ধুলোয় বসবি, আর কাপড় নোংরা হয়ে গেলে তুই তো কাচিয়েও দিতে পারবি না, সে ক্ষমতাও তোদের নেই, তো এই কাপড়টা দিই কি করে? ওই গাছতলায় যে কাপড়গুলো জমা করা আছে ওর মধ্যে থেকে একটা দেখে নে। না না থাক কাকিমা লাগবে না। মেয়েটার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বেরিয়ে যাচ্ছিল, তাদের বাড়ি এক মহিলা বাসন মাজছিল, সে ডেকে বলল মনিকা কে? তুই এক কাজ কর, এরা দুর্গা পুজোয় আমাকে একটা নতুন শাড়ি দিয়েছে, আমি এখনো ভাঙিনি রে, ওইটা তুই পরে যা। না না দেখো তোমার শাড়ি হয়তো পরলে কোনো ক্ষতি নেই, কিন্তু হরি নামে তো চটে ধুলো টুলো থাকবে, সত্যি আমাদের কেচে দেওয়ার ক্ষমতা নেই, কাচিয়ে যে তোমাকে দেবো লন্ডি থেকে সে ক্ষমতা নেই, অতএব তোমার শাড়িটা পরে যাব না। কাজের মেয়েটা বলছে তুই আমার শাড়িটাই পরে যা, আর যত পারবি ধুলো মাখিয়ে নিয়ে আসবি। কেন? তুই হরিনাম শুনতে যাবি বলেছে, শুনে আমার আনন্দ হচ্ছে, কিন্তু লোকের বাড়ি তো কাজ করি, আমি তো যেতে পারবো না, তা তুই এক কাজ কর, তুই গিয়ে হরিনাম শুনবি, ওই হরিবাসরে যত ধুলো কাপড়ে লাগিয়ে আনবি, যখন বাড়ি ফিরবি আমি যেতে না পারলেও ওই কাপড়ে যে ধুলোগুলো লেগে থাকবে সেইগুলো আমার মাথার উপরে একবার ছাড়তে, তাই গৌর হরি বল, তাতেই আমার কৃপা হয়ে যাবে। আমি যেতে না পারলেও বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু করিয়া তনু, কি গো? বৈষ্ণবের চরণ হরি ভক্তি দিতে বল, তর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম, দর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ, মধ্যস্থ ভাগবত পুরাণ। যারা জানেননি আজকে জেনে নিন, বৈষ্ণবের চরণ জল হরি ভক্তি দিতে বল, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু। যা দেরি করিস না, ওরা সবাই চলে যাবে, তুই চলে যা, আর দেরি করিস না, যা যা যা। ছুটে এসেছে শাড়ি নিয়ে, মা শাড়ি পেয়েছি, ঠিক আছে পরে নে তাড়াতাড়ি। শাড়ি পরে মা মনিকা তাড়াতাড়ি তৈরি হচ্ছে, তাহলে মা মেয়ে বাবা যেতে যাবে, ছেলেটা এসে হাজির। বাবা তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম শুনতে। আমিও যাব, চলো স্কুল পোশাক পরেই চলে যাবো। আমি তো বেটা ছেলে, আমার কোনো ব্যাপার নেই, চলো। ওমা বোন তো বেরোচ্ছে, তৎক্ষণাৎ আমাকে একটা ওই চিকচিকি দাও, পলিপ্যাক দাও। কি করবি? গাছে কত ফুল হয়ে আছে, আমি পেড়ে আনি ঝপ করে, খালি হাতে যাব, সেখানে হরিনাম হচ্ছে মানে ভগবান আছে, ভগবানের জন্য কিছু নিয়ে যাব না। বুদ্ধি দেখো, ওইটুকুনি ছেলে ওই একটা প্যাকেটের ঠোঙা নিয়ে চলে গেছে গাছে, নিচে তো ফুল নাই, গাছে একটু উঠতে হবে, গাছের মধ্যে উঠে
যেই না ফুলটা পাড়তে যাবে একটা বিষধর সর্প বসেছিল, দিয়েছে ছবল। যা ছবল দিয়েছে চিৎকার করে উঠেছে ওইখান থেকেই, বাবা! গাছ থেকে একবারে ভয়ে পড়ে গেছে মাটিতে, পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে ভাবছে না আওয়াজ করা যাবে না, মুশকিল, তাহলে বাবা মার হরিনাম শোনা হবে না, যা হয়েছে হয়েছে, ফুল যা পেড়েছি এইগুলো নিয়ে বরঞ্চ চলে যায়। ছুটে এসছে, বাবা চলো, হয়ে গেছে, চলো। ওদিকে সারাটা শরীর যন্ত্রণায় ভারী হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে শরীর। চাষা তার ছেলের হাতটা ধরে আছে, মা মেয়ের হাত ধরেছে, চলেছে হরিনাম। এসে বসেছে, ছেলেটা বলছে, বাবা বাঁ হাতে কিন্তু ফুলের ওই পলিটা ধরে আছে, বাবা ফুলগুলো তো এখন দেওয়া হয়নি, কেউ তো ওখানে নেই, এখানে নাম চলছে, চলো সবাই নাম শুনছে, আমরাও বসে বসে নাম শুনি। বসেছে ছেলেটা বাবার কোলের কাছে। কি রে, কি হচ্ছে তোর, এরম করছিস কেন? বাবা আমি একটু শুয়ে পড়বো। যখনই বলছে শুয়ে পড়বো, তখনই চাষার চিন্তা লেগেছে, কি হয়েছে বাবা তোর, শরীর খারাপ লাগছে? না না, তোমরা হরিনাম শোনো, আমি একটু শুয়ে পড়ি, আমার একটু কেমন কেমন লাগছে শরীরটা। বাবার কোলে মাথাটা রেখে হরিনাম শুনতে শুনতে ফুলের পুটলিটা মুঠো করে হাতে ধরে মনে মনে ভাবছে, এ জীবনে বুঝি তোমার চরণে আর ফুল দেওয়া হলো না, আমার হাতের ফুল বুঝি হাতেই রয়ে যাবে। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি দিতে পারি বা না পারি, তুমি কৃপা করে এসে নিজের চরণে ফুলগুলো নিয়ে নিও। তাই গৌর হরি বল। চাষা বলছে, খোকা ও খোকা, খোকা ঘুমিয়ে গেলি? ও খোকা, আরে ঘুমিয়ে গেলি নাকি? এই দেখো হরিমতি, এ তো কথা বলছে না, এ কি হলো গো? হ্যাঁ, চাষার চোখে জল। তার স্ত্রী হরিমতি চিৎকার করে কেঁদে উঠেছে, লোকজন সবাই ছুটে এলো সঙ্গে সঙ্গে। আরে এ তো সাপে কেটে মরে গেছে, এ তো সারা শরীরটা নীল হয়ে গেছে, দেখো ওর কোথাও না কোথাও দাগ আছে। হাতে দেখলো সাপের দাগ আছে কামড়ানো। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল, ওই সাপে কেটে দিয়েছে, এ মরে গেছে। শোনো, একে ওই গাছতলায় শুইয়ে রেখে হরিনাম শোনো, আর নালে নিয়ে যাও, গিয়ে সৎকার করো। চাষা মনে মনে ভাবছে, হরিনাম তো কাল আর হবে না, ছেলে মরে গেছে, ও তো আর জীবনে বাঁচবেই না, ওকে গাছের তলায় শুইয়ে দিয়ে হরিনামটা শেষ হলে বাড়ি যাব, তারপর না হয় ছেলের সৎকার হবে। এই চিন্তা করে চাষা হরিবাসরে বসে বসে আপ্লুত হয়ে গেছে। আপন মনে হরিনাম, কিন্তু মায়ের মন তো মানে না গো। হরিনাম শুনছে বটে, কিন্তু মায়ের মন তো তার পুত্রের প্রতি। কেন বাৎসল্যময়ী জননী কি থাকতে পারে? হরিনাম শুনতে শুনছে, কিন্তু মায়ের নয়ন জলে, বুক এসে মায়ের নয়ন জলে, বুক ভেসে তোমার হরি নামে
এই কি মহিমা, মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। ওগো হরি নামে গাই গৌর হরি এই মহিমা, মায়ের নয়ন জলে মুখ ভেসে যায়। আমার প্রাণের নিধি তুমি কেড়ে দিলে, মায়ের নয়ন জলে জলে মুখ ভেসে যায়। আমার নয়ন মনি তুমি কেড়ে নিলে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। নামে গাছ নাচে, হরি বল। শুনেছি মোরা আছে নামের ভেসে যায়। এই নামের গুণে গাছ নাচে মরা বাঁচে, নয়ন জলে মায়ের ভুগবে সে গাছ নাচে মরা বাঁচে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। হরিমতি চলো, এবার তো ভোগ নিবেদন হচ্ছে, মানে এরপর প্রসাদ দেবে। আমরা তো প্রসাদ পাবো না, চলো আমরা চলে যাই, ছেলেটার সৎকার করতে হবে। চল। হরিমতি কন্যার হাতটা ধরেছে, তিনজন বেরিয়ে এসেছে যেখানে শুইয়ে রেখে গেছিল গাছের তলায়। লোকজন সবাই দাঁড়িয়ে দেখছিল, আর তো কেউ নেই। তাহলে কি এরা অন্য কোথাও ফেলে দিয়েছে? ও ভাই, এখানে যে মোড়া একটা শোয়ানো ছিল, হ্যাঁ ছিল তো, কিন্তু আমি তো দেখিনি। তখনই বললাম নিয়ে বাড়ি চলো, তুমি বললে হরি নামটা শুনে তারপর যাব, মরে গেছে তো আর বাঁচবে না, হরি নামটা ছেড়ে গেলে আর তো কাল পাবো না, একটু শুনে যাই। শুনতে গিয়ে কি হলো বলো তো, আশপাশটা দেখো কোথাও কেউ যদি ফেলে দেয়। না না, কে ফেলবে, মরা কেউ ফেলে দেয় নাকি? তাহলে মনে হয় পাড়ার ছেলেরা বাড়িতেই নিয়ে গেছে। কি করবে, বাড়ি চলে যাবে? চলো বাড়িতে গিয়ে দেখবো। দাঁড়াও, এতক্ষণ হরিনাম শুনলাম, ভগবানকে তো ভেট দেওয়া হলো না, ভগবানকে কিছু দিয়ে যেতে হবে ভগবানের সেবার জন্য। আহা, চাষা হরিমতি আর মনিকাকে সঙ্গে নিয়ে যেখানে গোবিন্দের মন্দির, মন্দিরের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে কাঁদছে আর প্রণাম জানাচ্ছে।
কাঁদতে কাঁদতে যেই না চোখটা খুলেছে দেখেই চমকে উঠল। মেয়ের নাম মনিকা আর ছেলের নাম মোহন। যেই না চাষা চোখ খুলেছে দেখেই বিস্ময় হলেন হতবাক। কি দেখে? যে ছেলে খানিকটা আগে মারা গেছিল, যাকে গাছের তলায় ফেলে রাখা হয়েছিল, সে তো বসে বসে চরণে ফুল দেয় গো। বসে বসে চরণে ফুল দেয় গো। তার কতই আশা করে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে ফুল দেয় গো। তার কত কষ্টে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে দেয় গো। কত কষ্টে তুলে আনা ফুল। মোহন, ও মোহন। কি বাবা? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুই তো মারা গেছলি, তুই তো গাছের তলায় পড়েছিলি। বলে শুনবে বাবা, যখন সাত রোদ হয়ে আসছিল, ফুলটা হাতে ছিল, ফুলটা হাতে নিয়ে বলেছিলাম অনেক কষ্ট করে তুলেছি, জীবনে আশা রয়ে গেল, আমি তো তোমার কাছে যেতে পারছি না, তুমি কৃপা করে এখানে এসে আমার হাত থেকে ফুলটা নিয়ে যেও। তোমার কোলে শুয়েছিলাম, এটা মনে আছে। আর এখন তুমি ডাকতে মনে পড়লো, গোবিন্দের চরণের ধারে বসে আছে। মাঝে কি হলো না হলো আমি আর কিছুই জানি। বোঝা গেল? নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। এটা তখনই অনুভব হয় যদি গৌর চরণে তোমার মন মতিকে দিতে পারো। নিতাই গৌর হরি, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে। তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে। নিতাই গৌর হরি, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। তোর মতিকে গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। আহা, কি বলছে শুনুন। তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। শোন, গৌর চরণ হবে তার কে না। তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌ, মতিকে গৌ, মতিকে গৌ। গৌরাঙ্গে দিয়ে দে না। নিতাই গৌর হরি বল। বেশ, তাহলে আজ থেকে মতিকে দিই। শোনো নাগরী, তোমরা কি ভাবছো আমি এই প্রথম দান চাইছি তোমাদের কাছে? তবে কৃষ্ণ তারে
সাধিয়াছি দান কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দান সে ভাব পাড়ল মনে বাসুধো মোতিকে গৌরাঙ্গে বিয়ে দে না মতিকে গৌরাঙ্গে ও মতির মাগো মোতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলুন কারা কারা ইচ্ছা আছে মতিকে গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দেবেন? কারো ইচ্ছা নেই? কাদের ইচ্ছা আছে একবার হাত তুলুন তো দেখি। ও বাবা, সত্যি দিয়ে দেবেন? তাহলে দিন দান। এরকম হচ্ছে কেন আজকে? দান দেহ, দেহ দান। তোমার দেহটা ধনজন দেহ গেহ যা কিছু মোর, সবাই বলবে মনে মনে, ধনজন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর বিন তুয়া পদে গবুর কিশোর। গৌর কিশোর। হ্যাঁ, তাকেই মন দেয়া যায়। মন দিলে সে কে হয়? মন দিলে কে হয় সে? স্বামী। স্বামী। আসামি নয় তো? হ্যাঁ গো, কেউ যদি কারো মাথা টাটা ফাটি দেয় তাকে কি বলে? আসামি তো। তা তোমাদের যারা মাথা ফাটিয়েছে তারা আসামি না? স্বামী। তাহলে স্বামীকে তো মন দিয়েছে, তাহলে গৌরকে দেবে কি করে? এই যে বললে দিয়ে দেবো। মুখের কথা, ভক্ত হওয়া শক্ত কথা। গুরু রইল বসে, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, বিন্ধ পড়লো খসে। ও তার বিন্ধ পড়ল খসে। এটা আবার হয়, ফল যখনই খসে পড়বে বিন্দু তার সঙ্গেই পড়বে, তাই তো? বলছে না গো, ফল রয়ে গেছে, বিন্দু খসে গেছে। এই তত্ত্ব জানে যারা, তিন লোকের ঠাকুর তারা। রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিক কয়। সুবর্ণের ঘটি রস পরিপাটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে। রসিক বলবি কায়, তুই রসিক বলবি কায়, ও তুই রসিক বলবি কায়, তুই রসিক বলবি কায়। কাকে রসিক বলবে? কি গো? আচ্ছা, রসিক কাকে বলবো সেটা নয় জানবো। রসিক থাকে কোথায় জানো? মাটির উপরে জলের বসতি, মাটির উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে ঢেউ, তাহার ভিতরে থাকে যে রসিক, তাহা কি জানো গো কেউ? ও গো তাহার ভিতরে থাকে গো রসিক, তাহা কি জানে গো কেউ? রসিক বলবি কায়, তুই রসিক বলবি কায়। কাকে রসিক বলবো? তাকেই বলবো যে দেখেছে। কি দেখেছে? মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। রসিক বলিব তাই। কি গো, বোঝা গেল? মাকড়সার জালে, মাকড়সার জাল দেখেছো? দেখেছো? তাহলে তো সহজে বুঝে যাবে, তুমি রসিক হয়ে যাবে। মাকড়সার জাল দেখেছো তো? মাকড়সার জালে একটা হাতি বাঁধা পড়েছে, দেখেছো? এতক্ষণ বললো হ্যাঁ, আবার বলছে না। আমি বলছি নি, বৈষ্ণব কবি বলছে মাকড়ের জালে মতঙ্গ, মতঙ্গ মানে হাতি, মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। তুমি যদি কোনোদিন দেখে থাকো মাকড়সার জালে হাতি বাঁধা পড়ে গেছে, সেদিন থেকে তুমিও রসিক হয়ে যাবে। তাই গৌর হরি বল। কঠিন শব্দ, এ ভজনের কথা, বাহ্যিক কথা নয়। সবাই বুঝবে না, একমাত্র যারা গুরু কৃপায়
গুরুর সম্পদ ধারণ করে রাখতে পেরেছে তারা এই তত্ত্ব বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না, সবাই বুঝবে না। তাহলে চলুন, তোমরা যে ভাবছো আমি আজকে প্রথম তোমাদের কাছে চাইছি, এটা নয়। আমি কিন্তু এর আগেও একবার গতবারই তো এসেছিলাম নাকি? না না, আমার কথা বলছি নে, ভগবান বলছে আজকে প্রথম চাইছেনি তোমাদের কাছে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দাস, কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দাস, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষ গান। সে ভাব পড়ালো মনে বাসু ঘোষ গান। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি ভাইরে প্রেম নন্দ বাহু তুলে, বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। সে ভাব পড়ল মনে বাসু ঘোষ। বাসু ঘোষ গান। ও কি বাসু ঘোষে গায় রে, ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গাই গো, ও ও জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখা বংশীবর দ্বাদশ গান, বেশি গান বংশীবর দ্বাদশ গান। কেসি ঘাট বংশীবট দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ তনবন। কেশি ঘাট বংশীবর দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। তার আগে বলি, এই গীতখানি যিনি লিখছেন মাত্র 8 বছর বয়স, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি ছেলেটা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম চলে গেল
ওই জায়গাটা বলুন, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ অম্বিকা কালনা। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল। হৃদয় চৈতন্য ঠাকুর বললে, শোন, দুঃখী রাম হবেন, তোর নাম হবে দুঃখী কৃষ্ণদাস। গুরু কৃপা হয়ে গেল, চলে গেল বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপা পেল, চাকরি পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে। প্রত্যেক দিন রাধারানীর নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়ার। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিল, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটি লিখছে। তাহলে এবার জয় দিতে হবে। জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী, জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। হাতটা নামান। এবার সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সরণ, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন নিতাই গৌর হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিশ্চয়ই শুনেছেন কি লীলা হবে। এতক্ষণ গৌরচন্দিকা শুনলেন দান। দান কিন্তু 3 রকমের। দান হচ্ছে 3 প্রকার। কি কি 3 প্রকার দান? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। এখন তামসিক দান কাকে বলে? দান দিচ্ছি কিন্তু দানটা হয়ে যাচ্ছে তামসিক। শোন ভাই, শুনলাম তোরা মন্দির করছিস, আমি 50,000 টাকা দেবো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা শর্ত থাকবে। কি? কমিটি থেকে গোপালকে অন্তত বাদ দিতে হবে। যেহেতু আমার টাকা আছে, আমি টাকা দেবো, কিন্তু একজনকে সেখান থেকে সরাতে হবে, কারো মনে দুঃখ দেওয়া যেত না। সেটা হচ্ছে তামসিক দান। রাজসিক দান, শোন, 20 দিয়েছি, 30 নে, 40 নে, দরকার হলে 1 লক্ষ টাকা নে, গেটের প্রথম মুখেই যেন আমার নাম বড় করে লেখা থাকে। এটা রাজসিক দান। আমি খুব সহজে বোঝাতে পারছি, হ্যাঁ, বুঝতে না পারলে মুশকিল তো। সাত্ত্বিক দান, ডান হাত দেবে, বাঁ হাত না জানতে পারে। তোকে দিলাম শুধু তুই জানবি, আমার নামও প্রকাশ করবি না, আর কেউ না জানতে পারে আমি 1 লক্ষ টাকা মন্দিরের জন্য দিলাম। কেন? পৃথিবীতে এই হলো চালাক ব্যক্তি। কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠে যাবে, কাউকে বলতে হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।
মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কর্ণের জীবনী আমরা শুনবো, আমরা প্রত্যেকে জানি পঞ্চপাণ্ডব 5 ভাই, সবাই জানি এটা। কুন্তী আর মাদ্রি, কুন্তীর 3 ছেলে, যুধিষ্ঠির, অর্জুন, ভীম। মাদ্রির 2 ছেলে, পাণ্ডুর 2 স্ত্রী। পাণ্ডু যদি কখনো স্ত্রী সঙ্গ করে সেদিনই তার মৃত্যু হবে, কাট্টমুনিরা অভিশাপ, যার জন্য পাণ্ডু কোনোদিন স্ত্রীর কাছে যায় না। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন কিনা জানিনি, এক সময় দুর্বাসা মুনি হঠাৎ এলেন কুন্তী মায়ের কাছে কৃপা করতে। কেন? বৈষ্ণবের কাজেই সাধিতে পামর, নিজ কার্য না থাকিতেও যায় পর ঘর। নিজের কাজ নেই তবু যাবে, ওর বাড়ি একটু যাই, কি করছে দেখি, ভজন সাধন কেমন চলছে। আপনি গুরুদেবকে ডাকেননি, গুরুদেব এসে হাজির হঠাৎ। কেন? আপনাকে অযাচিত কৃপা করবার জন্য। নিতাই গৌর হরি বল। তা শোন মা কুন্তী, আমি 1 মাস তোর এখানে থাকবো, পারবি তো আমার সেবা দিতে? কি বলেন বাবা, আমি সেবা দেবো? আপনি যা দেওয়াবেন আমি দেবো, আমার কি? কুন্তিমা প্রত্যেক দিন দুর্বাসা মুনির সেবা অন্তে চরণটা কোলের ওপর নিয়ে সেবা করত, আর চোখ থেকে ঠস ঠস করে জল পড়তো। তখন কিন্তু কুন্তী কুমারী, বাচ্চা মেয়ে, এটা ভালো করে বুঝে নিন। তখন কুন্তীর বয়স খুব কম, ছোটবেলা থেকেই তার ভক্তি, আর ভক্তির জন্যই বশ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। 1 মাস কুন্তীর ঘরে দুর্বাসা মুনি, যে দুর্বাসা মুনি পৃথিবীকে নড়িয়ে দিতে পারে, যে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়ে গেছিল। বুঝতে পারছেন তার পাওয়ার কতখানি? কি সেই দুর্বাসা মুনি কুন্তীর ভালোবাসায় সন্তুষ্ট। মারে, প্রত্যেক দিন তুই আমার জন্য এত কিছু রান্না করে খাওয়ালি, শোন আমি তো চলে যাব, 1 মাস হয়ে গেছে, আর তো থাকবো না। তা যাবার সময় তুই গঙ্গা স্নান করে আয়, আমার কাছে আয়, তোর কানে কানে একটা মন্ত্র দেবো, কৃপা। এই মন্ত্র জপ করে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতাই তোর কাছে আসতে বাধ্য। দুর্বাসার মুখের কথা শুনে কুন্তী তো আনন্দে অধীর। বহুদিনের ইচ্ছা দেবতাদের সঙ্গে একটু দেখা করব, দেবতাদের সঙ্গে একটু কথা বলবো, অনেক দিনের ইচ্ছা। গুরুদেব মনের ইচ্ছা বুঝে গেছে, দুর্বাসা মুনি মনের ইচ্ছা যখন বুঝে গেছে, তাহলে স্নানটা করে আসে। এসে যেই বসেছে, কর্ণমূলে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে। ভালো করে বল দেখি, আমার কানে কানে বল। হ্যাঁ, এই মন্ত্র জপ করে যে দেবতাকে তুই স্মরণ করবি সেই তোর সামনে এসে হাজির। এত বলি দুর্বাসা করিল মন্ত্র পাইয়া কুন্তী দেবী আনন্দে মগ, আনন্দে সে রাত গেল। পরের দিন প্রভাত কাল ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, গুরুদেব, আহা, দুর্বাসা মুনি যে মন্ত্রটা দিল, মন্ত্রটা সত্যি কিনা একবার দেখতে হবে। এখন কোন দেবতা সকালবেলা, কোন দেবতা? ওম জবা কুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতে সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকর, প্রণতস্মি দিবাকর। সূর্যের মুখমণ্ডল স্মরণ করিল, স্মরণ করিল। একবারে গগনমণ্ডল ছাড়ি সূর্য কুমারী কুন্তী পাশে আইল, কুন্তী পাশে আইল।
সূর্যদেব তুমি এসেছো বটে, কিন্তু আমি তো মন্ত্রটা ঠিক আছে কিনা এটা দেখবার জন্য জপ করেছি। মন্ত্রটা কি এক কথায় টেস্ট করবার জন্য, মন্ত্রটার কাজ হয় কিনা এটা বুঝবার জন্য আমি তো স্মরণ করেছি। আর তুমি এসে গেলে, তুমি ফিরে যাও। সূর্য বলে তা কি করে হয়, এটা তো হবে না। এসেছি যখন তোমার আশা পূর্ণ করব। কি করবে, মুশকিল পড়ে গেল কুন্তিতে। শোনো, আমি একবার তোমাকে আমার বক্ষে জড়িয়ে ধরতে চাই। বলে ওরে বাপরে, তোমার যা তাপ, আমি মরে যাব। বলে তাহলে হাতে হাতটা রাখো। যেই না হাতে হাত রাখিল, কি হলো, হস্তে হস্তে বন্ধন দুজনার হইল। সূর্যের পদশে কুমারী কুন্তি, থাকার বলবো না, বলবো, বলুন। গর্ভবতী হইল। ব্যাস, বাচ্চা মেয়ে বোঝে না, খুব আনন্দ। কি